হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃকার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বেরিয়ে পড়েছি বিকেলবেলা একটু বেরু করতে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি বেরু করতে তোমরা পুরোটা দেখো স্কিপ না করে। আর তোমাদের ভালোবাসার জন্য আমি এত দূর এগিয়ে এসেছি, তো তোমরা পুরোটা দেখো আর সঙ্গে থাকো। আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি। আর আমার ছেলের কথা শোনো কি বলে। হাঁটতে পারছো না? আমি কি করব হাঁটতে না পারলে? হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজ রবিবার, তাই বরকে পাকড়ো করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। কোথায় নিয়ে যাই দেখা যাক। এই যে আমার মেয়ে আর ছেলে সব বসে আছে। আমি যে শাড়িটা পরেছি না, সেটা একদম নতুন শাড়ি, আজ প্রথম পরছি। আর শাড়ির যে ব্লাউজটা পরেছি এটা আমি নিজের হাতে কাটিয়েছি। তো ওই ভিডিওটা তোমাদের একটুখানি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর চলো এখন যাওয়া যায়। কি বলবো বন্ধুরা, একটা ব্লাউজ কাটাতে 300 টাকা, 350 টাকা, কিন্তু ডিজাইন করতে দিলে আবার তার দাম বেশি। তাই আমি তো আগে থেকে টেলারিংয়ের কাজ জানতাম, তাই আর কি ভাবলাম যে নিজের হাতে করে দেখি। তো তাই নিজের হাতে এই ব্লাউজটা করেছি, অনেক শখে এগুলো বানিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাও, আর ডিজাইনটাও কেমন লাগছে কমেন্টে জানাও। তো চলো এরপরে কি বলি দেখো। আমরা কোথায় যাচ্ছি কেউ কি কিছু বুঝতে পারছো? আমরা এখন চলে এসেছি, দেখো কি সুন্দর কলকাতা শহরে চলে এসেছি মনে হচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে একটা নদী। আর এই দিকটা হচ্ছে খিরাই। আর আমরা এখন যাচ্ছি পাঁশকুড়া বিদ্যাসাগর উদ্যান। তো চলো বিদ্যাসাগর উদ্যানে যাওয়া যাক। স্লিপারে চলো, ঠিক আছে স্লিপারে আমরা চলবো, কিন্তু এখানে ভীষণ একটু জ্যাম আছে। জ্যাম জেলিগুলো কাটিয়ে তারপরে আমরা পার্কে গিয়ে একদম ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি, আর ওই দেখো বিদ্যাসাগর দাঁড়িয়ে আছে পার্কের কাছে। তো চলো আমরা ভেতরে যাই, একদম গাড়িটা পার্কিং করে রাখি। আর আমাদের গাড়িটা পার্কিং করা হয়ে গেছে। তো এখানে গাড়ি পার্কিং চার্জ নিয়েছে 50 টাকা, আর আমার জন্য নিয়েছে 20 টাকা টিকিট। তো দেখো এখানে ঢুকতেই প্রথমে আই লাভ পাঁশকুড়া লেখা আছে, কিন্তু পুরো ভিডিওটা এলো না। তাই এখন একটু ঘুরে ঘুরে সবটা দেখাচ্ছি। তো তোমরা দেখো, আর আমার ছেলে কেমন দুষ্টু করছে দেখো। আমরা যে বাইরে থেকে বিদ্যাসাগরকে দেখতে পেয়েছিলাম, সেটা এবার ভেতরে ঢুকে সেই বিদ্যাসাগরের স্ট্যাচুটা দেখতে পেলাম। তো এখানে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, ও আবার ভিতরিক করতেছে। গাইস এখানে একটা সুন্দর ফোয়ারা, জল পড়ছে, গাছগুলো সব নোংরা হয়ে গেছে। দেখো এইখান থেকে তুললে এসে 5 মিটার। হ্যাঁ মাম, পদ্ম ফুল দেখবি? মাম ওই পদ্ম ফুলের গাছ দেখ, ওই যে পদ্ম ফুল দেখো বাবা, দেখবি আছে পদ্ম ফুল? হ্যাঁ পদ্ম ফুল ফুটেছে। ও মা কি সুন্দর, কি ভালো লাগছে। হ্যাঁ গাইস আমরা একটু বসে পড়েছি এইখানে, পুলিশ পাহারা দিচ্ছে। আমার ছেলে বায়না করছে এই হরিণগুলো স্ট্যাচু আছে ওগুলোর মধ্যে উঠবে বলে। বাবু কোথায় যাবি বল? হরিণে যাবি? আচ্ছা আমি নিয়ে যাবো, একটু বসি আমরা, তারপর নিয়ে যাবো। 5:30টাতে এই দেখো এই লাইটগুলো জ্বলে উঠলো। আমরা এখন এসলাম, লাইট জ্বলেনি, এখন সব লাইট জ্বলছে। 5:30টাতে লাইটগুলো জ্বলতে শুরু করছে। আর আমার ছেলে দেখে কি খুশি, ওকে হরিণগুলোর উপরে চাপাতেই হবে, তাই তো বাবা? বন্ধুরা আমরা তো এখানে পদ্ম ফুলের বাগান টাগান দেখে একটু বসে আরাম করে, তো এবার আবার একটু হাঁটি পায়ে গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আরও ভেতরের দিকে, কি আছে না আছে পার্কের ভেতরে দেখার জন্য। তো চলো এখানে এসে কি দেখতে পাচ্ছি দেখো, একদম নিত্যম ডান্সের মতো মানে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বলো তো? এই যে এটা পুরো নাচের স্টাইলে দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা একটু ফটো তুললাম, সেলফি তুললাম। তারপরে এই যে একটা কত সুন্দর এই যে স্টেজ বানানো আছে। আর এইখানে দেখো কত সুন্দর যেন খেলার যেমন হয় না, খেলার মানে কি বলবো, খেলার যে মাঠগুলো যেমন হয়, অডিটোরিয়াম না কি বলে, যে হলগুলো খেলার জন্য যেভাবে বসে থাকে সেরকমই করা আছে। সেইগুলোতে আমার ছেলে মেয়েরা মিলে লাফালাফি খেলাধুলা করছে। আমরা বললাম ওখানে দাঁড়া একটু তোদের ফটো তুলি। তো ওদের এখানে আমি একটু ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। আর এখানে সবাই জানো তো জোড়ায় এসছে, আমরা শুধু একদমই 2 জোড়া এসছি, মানে ছেলে মেয়ে। আর আমরা তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওই শিশুদের পার্কে, মানে ছোটোদের যে পার্ক আছে ওর মধ্যে যাবো, যেখানে স্লিপার, দোলনা, আরও কত রকমের অনেক কিছু আছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সঙ্গে থেকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কিন্তু গাইস। ওকে তুলে দাও, চলো উঠো, দাঁড়া না ধরে বস পড়বি না, বস দাঁড়া, ভাইকে তোলা, ছটপট করিস না, তুই ওঠ। ধরো বাবা, ধরে রাখো ভালো হয়ে, ছাড়বে না। ঠিক করো, মুখ ঠিক করো, এইদিকে তাকাও দুজনে,
প্রথমে ছোটদের পার্কে এসে দেখতে পেয়ে গেলাম দোলনা। তো দুজনকে দোলনাতে বসিয়ে দিয়েছে ওর বাবা, আমি ভিডিও করছি আর ফটো খিঁচে নিচ্ছি। তো এই দোলনাটা বেশ সুন্দর, কিন্তু দোলনাতে লেখা আছে 10 বছরের নিচে শিশু ছাড়া বেশি বড় শিশুরা উঠতে পারবে না। তো এরপরে এইটাতে বসবে বলছিল, কিন্তু এটাতে অসুবিধা, কেননা একজন ভারী একজন হালকা হলে অসুবিধা হবে। তাই ওখান থেকে ওদেরকে নিয়ে চলে এলাম যে চল জিরাফে উঠবি। তো ওরা দেখো জিরাফে ওঠার জন্য বেশ মানে খুব আগ্রহের সাথে জিরাফে উঠছে, জিরাফের স্লিপার। তো চলো ওরা জিরাফের স্লিপারে কি করে তোমরা দেখো। ধীরে ধীরে বাবা, আস্তে আস্তে নামবে, নামো। আমার ছেলে মেয়েদের স্লিপারে চড়ার পর আবার একটা নতুন খেলনাতে উঠেছে। এই খেলনাটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে জানাও। এটাতে উঠছে, আমার মেয়ে বলছে মা তুমি আসো না বসবে। আমি বললাম দেখ এখানে লেখা আছে 10 বছরের নিচে কারোর ওঠা যাবে না। তো যাই হোক, ওরা তো 10 বছরের কম, তাই ওরা উঠেছে। আর আমি একটু তার ফাঁকে একটু পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই আবার একটা দ্বিতীয় খেলনায় উঠে পড়লো। প্রথম খেলনা, দ্বিতীয় খেলনা, তৃতীয়, এটা হচ্ছে পঞ্চম খেলার জায়গা আর কি। এটা একটা খুব সুন্দর খেলার জায়গা। এই যে ঘুরছে এগুলো মেলাতে আমরা দেখতে পাই। এই খেলনাটাতে ওরা উঠে পড়েছে দেখো। তো আমার ছেলে তো খুব এক্সপার্ট, ও তো খুব সুন্দরভাবে উঠেছে। আর মেয়ে একটু ভয় পাচ্ছিল, যে আমি বললাম ওখানে উঠে দাঁড়া একটু ফটো তুলবো। মেয়ে একটু ভয় পাচ্ছিল। আবার দেখো আবার একদম চেপে পড়েছে। এই 4টে পশু মনে হয় রাখা ছিল, কিন্তু 3টে, একটাকেও ভেঙে দিয়েছি। এবার রাতে দেখো দৃশ্যটা কেমন দেখো। আবার একবার আমার মেয়ে দোলনাতে চাপবে বলে বায়না করছিল। তবে দোলনা চাপবে। এবার রাতে পুকুরটার চারপাশটা কত সুন্দর না। এবার তো আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, অনেকক্ষণ তো ঘোরাফেরা করলাম, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। তো এখানে দেখো একটা কত সুন্দর আছে ফুড প্লাজা বলে। তো চলো এই ফুড প্লাজার ভেতরে কি আছে দেখি। যেহেতু আমরা আসছি আজকে নিরামিষি, তাই আমরা বেশি কিছু খাবো না। তো কী খাচ্ছি না খাচ্ছি তো দেখো। আর ফুড প্লাজায় কী কী পাওয়া যায় দেখি। তো দেখো কত পেস্ট্রি কেক পাওয়া যাচ্ছিলো। তো আমরা কী খেলাম দেখো পুরোটা গাইস, লোভ দেবে না কিন্তু। দেখি কি কি নেই আমরা। এই যে নিয়েছি পনিরের চপ, আর নিয়েছি পেস্ট্রি মানে কেক। তো চলো এগুলো আজকে আমরা খাওয়া দাওয়াটা করে নিই বসে বসে। আবার দেখো আবার খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে ভিডিও করতে চলে এসেছি। এই যে এই গাছটা কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই জায়গাটা কি সুন্দর, গাছটা দেখো। তো এই গাছের তলে একটু ভিডিও করে নিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো এই যে আই লাভ পাঁশকুড়াটায় লাইট জ্বলছে, কিন্তু লাইট জ্বললে কি হবে, ইউটাতে লাইট বন্ধ হয়ে গেছে। ইউ লাইট মনে কেটে গেছে। যাই হোক, এই যে আবার কি আমি। তো গাইস আমরা বেরিয়ে পড়লাম, পার্কের ভিতরটা পুরো ঘুরে নিলাম। তোমরা বলো কেমন লাগছে পার্কের ভিতরটা। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। ওই যে আমাদের গাড়ি। তো চলো, কি দেখতেছ? তো পার্ক থেকে এবার আমাদের গাড়িটা বের করে নিচ্ছি। তো গাড়িটা বের করানোর পর আমরা যে দৃশ্যটা দেখলাম কি বলবো গাইস, এমন দৃশ্য কখনো দেখিনি আমি। এই দেখো কি সুন্দর হচ্ছে, দেখো ফোয়ারাটা কালারিং ফোয়ারা। যেহেতু দোল উৎসব সামনে, তাই কালারিং ফোয়ারার এখানে সিস্টেম করেছে। না এটা সবসময় আছে আমি জানা নেই। তো যদি কারোর জানা থাকে কমেন্টে জানাও, যে পাঁশকুড়ার কাছাকাছি থেকে আমার ভিডিওটা দেখছো, যে এই ফোয়ারার সিস্টেমটা সবসময় থাকে কি না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে।